জেক্সপো এবং ভোগেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা সেকেন্ড রাউন্ড অনলাইন চয়েস ফিলিং করবে, তো আবারও চয়েস ফিলিংয়ের ওয়েবসাইটে তোমাদের জন্য কিন্তু একটি নতুন আপডেট চলে এসেছে। তো তাহলে তোমাদের সেই নতুন আপডেটটা কি? দেখো, তোমরা যে ওয়েবসাইটে চয়েস ফিলিং করেছিলে এর আগে, সেই ওয়েবসাইটে একবারে লাস্টের দিকে চলে আসবে। দেখো, তোমাদের দুটো কিন্তু অ্যাড করা হয়েছে অপশন। দেখো, ডাউনলোড দ্য ফাইনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার ইনক্লুডিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ অনলাইন অ্যাপ্লিকেশন। এবং দেখো 2 নম্বর যেটা আছে, ডাউনলোড দ্য ফাইনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর সেকেন্ড ইয়ার ইনক্লুডিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ দেখো, যে সমস্ত জেক্সপো স্টুডেন্টরা তোমরা সেকেন্ড রাউন্ড অনলাইন চয়েস ফিলিং করবে, তো তোমাদের যে আগে ফর্ম ফিল আপ হয়েছিল এবং পরে যে তোমাদের পোর্টালটা আবার রিওপেন করে নতুনভাবে ফর্ম ফিল আপ করা হলো, তো দুটো স্টুডেন্টদেরকে মার্চ করে একটি নতুন ফাইনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এটা কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ড অনলাইন চয়েস ফিলিং এর জন্য, ঠিক আছে। এবং সেকেন্ড যে অপশনটা আছে, দেখো এখানে ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আগে ফর্ম ফিল আপ করেছিলে এবং পরে রিওপেনের পর তোমরা আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের জন্য কিন্তু এই দুটো স্টুডেন্টদেরকে মার্চ করে তোমাদেরও একটি নতুন ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করেছে সেকেন্ড ফেজ বা সেকেন্ড রাউন্ড অনলাইন চয়েস ফিলিং এর জন্য। তো তোমাদের এখানে কোশ্চেন হতে পারে যে তাহলে নতুন কতজন স্টুডেন্ট এই ফর্ম ফিল আপটা করেছে সেকেন্ড বারে, তো সেটাও তোমাদের পুরো এ টু জেড এই ভিডিওতে দেখাবো। এবং কত র্যাঙ্কে তোমরা এই থার্ড এবং ফোর্থ ফেজে কলেজ পাবে এবং আদৌ তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে কি না, কম্পিটিশন কেমন থাকবে, পুরো এ টু জেড তথ্য তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। তো প্রথমে যে অপশনটা আছে, দেখো এই যে ডাউনলোড দ্য ফাইনাল মেরিট লিস্ট এই ফার্স্ট ইয়ার ইনক্লুডিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ অনলাইন অ্যাপ্লিকেশন। জেক্সপো যে সমস্ত স্টুডেন্ট আছো তোমরা এই ফার্স্ট ইয়ার অপশনে ক্লিক করে এই পিডিএফটাকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এবং 2 নম্বর দেখো যে অপশনটা আছে, ডাউনলোড দ্য ফাইনাল মেরিট লিস্ট সেকেন্ড ইয়ার ইনক্লুডিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশনে ক্লিক করে ভোগলেটের যে সমস্ত স্টুডেন্ট আছো তোমরা যে এই পিডিএফটা পাবে, তো এই পিডিএফটাকে তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার পর তোমরা কিন্তু ঠিক এরকম একটা পিডিএফ পেয়ে যাবে, যেখানে দেখো তোমাদের লেখা থাকবে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এবং নিচে দেখো যেটা লেখা আছে, ফাইনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার ইনক্লুডিং ফার্স্ট ফেজ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড সেকেন্ড ফেজ অনলাইন অ্যাপ্লিকেশন। তো নেক্সট দেখো তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে তাহলে জেক্সপোর কতজন ক্যান্ডিডেট নতুনভাবে এই সেকেন্ড রাউন্ডের জন্য অ্যাপ্লাই করেছে, তো সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো, জেক্সপোর যে সমস্ত স্টুডেন্ট আছো তোমাদের যখন ফার্স্ট মেরিট লিস্টটা পাবলিশ হয়েছিল, দেখো মানে লেখা আছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার 2024, তো তখন তোমাদের কতজন ক্যান্ডিডেট ছিল? দেখো তোমাদের তখন টোটাল ক্যান্ডিডেট ছিল 45,502, ঠিক আছে। এই জিনিসটা তোমরা লক্ষ্য করো। তো এটা কিন্তু তোমরা যে প্রথম অ্যাপ্লাই করেছিল এবং প্রথম যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল, তোমাদের টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা 45,502, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরে যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, সেখানে দেখো তোমাদের মোট ক্যান্ডিডেটের সংখ্যা 48,124, মানে তোমরা বুঝতে পারছো নতুনভাবে কিন্তু 2,500 প্লাস অ্যাপ্লাই হয়েছে। এই যে 30শে জুন তোমাদের লাস্ট ডেট ছিল, তো তখন যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছিল 2,500 প্লাস ক্যান্ডিডেট কিন্তু আবার নতুনভাবে আবেদন করেছে। মানে তারা হয়তো আগে বুঝতে পারেনি যে জেক্সপো লাস্ট ডেট ছিল, পরে তারা চান্স পেয়েছে বলে পরে কিন্তু আবার আবেদন করেছে বা অ্যাপ্লাই করেছে। মানে তোমরা বুঝতে পারছো থার্ড অ্যান্ড ফোর্থ ফেজে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশনটা হচ্ছে। তো তাহলে এটা গেল জেক্সপো স্টুডেন্টদের জন্য। এরপর দেখো ভোগলেটের কতজন স্টুডেন্ট এই সেকেন্ড রাউন্ডের জন্য নতুনভাবে অ্যাপ্লাই করেছে। তো প্রথমে ভোগলেটের যে সমস্ত স্টুডেন্ট আছে প্রথম মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল বা ফার্স্টে যারা আবেদন করেছিল এবং তাদের মেরিট লিস্টের টোটাল ক্যান্ডিডেট ছিল দেখো 13,064 জন, ঠিক আছে। এটা কিন্তু একবারে প্রথম মানে ফার্স্ট মেরিট লিস্ট, মানে তোমরা যারা এর ভিত্তিতে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজের চয়েস ফিলিংটা করেছিলে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের টোটাল তাহলে ভোগলেটের ক্যান্ডিডেট প্রথমে 13,064। এবং নেক্সট দেখো তোমাদের আজকে যেটা নিউ পাবলিশ হয়েছে, দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এখান থেকে এখনও লেখা আছে ফাইনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর সেকেন্ড
সেকেন্ড ইয়ার ইনক্লুডিং ফার্স্ট ফেজ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড সেকেন্ড ফেজ অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে দেখো তোমরা তাহলে কতজন নতুনভাবে আবেদন করেছে, একবারে তোমরা এখানে লাস্ট চলে যাও, দেখো 13,936। মানে তোমরা এখানে ধরে রাখো যে সেকেন্ড রাউন্ডের জন্য 850 থেকে 900 ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে অনলি ভোগলেটের জন্য। মানে বুঝতে পারছো, জেক্সপো করেছে 2,500 প্লাস এবং ভোগলেট করেছে 850 প্লাস। এমনিতেই দেখো ভোগলেটে এই বছর প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ হয়েছে, তাতেও আবারও কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য 850 থেকে 900 স্টুডেন্ট আবার নতুনভাবে কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য আবেদন করেছে। তো এরপর যেটা তোমাদের কোশ্চেন, তাহলে তোমাদের কত র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ পাবে বা গভর্নমেন্ট কলেজ কি সকলে পাবে, দেখো এটা কিন্তু বলা সম্ভব নয় কোন কলেজে কেমন কি চয়েস ফিলিং করছো তোমরা, ঠিক আছে, এটা কিন্তু পুরো তোমাদের চয়েস ফিলিংয়ের উপর ডিপেন্ড করছে। তোমাদেরকে বলবো এটাই আবার, যে তোমাদের 14 তারিখ বা 15 তারিখ যেদিনই তোমাদের সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিংটা শুরু হবে, সেই চয়েস ফিলিং কিন্তু তোমরা ভালোভাবে করবে এবং চয়েস ফিলিংয়ে কেউ কিন্তু কোনো প্রাইভেট কলেজ রাখবে না। এটা কিন্তু তোমরা অনেকে প্রথমে ভুল করেছো, আমি তোমাদেরকে বলেছি, তাতেও তোমরা বুঝতে পারোনি, যাক এটা কিন্তু তোমাদের ফল্ট। এবং তোমরা এটা জেনে রাখো, তোমাদের যখন সেকেন্ড রাউন্ডে অনলাইন চয়েস ফিলিং হবে, সেই চয়েস ফিলিং কিন্তু তোমরা ভালোভাবে অ্যাটেন্ড করবে, তাহলে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবং তোমাদের হতে পারে যে আমার এত র্যাঙ্ক আছে, আমার এই র্যাঙ্ক আছে, তাহলে আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো, দেখো এটাও কিন্তু বলা সম্ভব নয়। দেখো তোমার র্যাঙ্কে, ধরো তুমি যে কলেজে ফর্ম ফিল আপটা করছো বা তুমি চয়েস ফিলিংয়ে যে কলেজটা রাখছো, সেই কলেজে কতজন ফর্ম ফিল আপ করছে এবং তোমার র্যাঙ্কের কাট অফের ভিত্তিতে তুমি সেই কলেজ পাচ্ছ কিনা বা তোমার কোনো কাস্ট আছে কিনা সেটাও কিন্তু দেখার আছে। তাই আন্দাজে কিন্তু কোনো কিছু বলা সম্ভব নয়। তাই তোমাদেরকে বলবো এটাই, তোমার র্যাঙ্ক যেমনই হোক না কেন, দেখো এই বছর কিন্তু কম্পিটিশন এমনিতে অনেকটাই বেশি, তাই তোমার র্যাঙ্ক বেশি বা কম যেমনই হোক, তোমাদের কিন্তু চয়েস ফিলিংটা ভালোভাবে করতে হবে। এবং তোমাদের পরবর্তীতে যে ভিডিওটা দেবো, দেখো তোমরা চয়েস ফিলিংটা কীভাবে করবে A to Z বিস্তারিত তথ্য, এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে চয়েস ফিলিং করলে গভর্নমেন্ট কলেজটাও পেতে পারো। তো তখন কিন্তু তোমরা ভিডিওটি দেখো, তাতে কিন্তু তোমাদের কোনো প্রবলেমটা হবে না। তো আমি তোমাদেরকে এটাই বলবো, সেকেন্ড রাউন্ডে কিন্তু কেউ সহজে প্রাইভেট কলেজ রাখবে না, সবাই কিন্তু গভর্নমেন্ট কলেজ রাখার চেষ্টা করবে, তাতে কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এই ভিডিওটি তোমাদের সকলের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।